এটা সবাই দেখতেছে তো যে ফারুক আহমেদ কি করতেছে কি বলছে, এটা সবাই দেখতেছে। অবশ্যই আমরা অসম্মানিত হয়েছি। এরকম কথা বলতেছে যে একটা ক্লাব চালায় না। নো কমেন্টস। আমাদের নাম জানি না যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের কোনো বেতন নাই। এগেইনস্টে অথবা যারা ভুল তথ্য দিচ্ছে, অপতথ্য দিচ্ছে, কনফিউজ করতেছে তাদের এগেইনস্টে এখনো আপনারা তাদের নামগুলো বলতেছেন না কেন? যারা তারা সর্বনাম কেন ওই জায়গাটায়? নাম বলতে সমস্যাটা কোথায়? আপনারা কি ভয় পাচ্ছেন? এক নম্বর কথা হচ্ছে আমাদের নাম জানি না। আমরা তো নাম জানি না যে কে ছড়াচ্ছে। এটা তো আসলে মানে আপনারা আপু ভাই আপনারা ছোট হচ্ছেন, অপমানিত হচ্ছেন। না না, আমরা এদের অ্যাক্টিভিটির কারণে আমরা বলেছি যে আমরা এটা আশা করি না। আমাদের সংগঠন হিসেবে আমাদের চাওয়াটা কি আপনারা সবাই জানেন যে ক্রিকেট বোর্ডের ডিরেক্টরের কোনো বেতন নাই। বাংলাদেশের এই গন্ডিটার বাইরে যারা আছে, এই যে স্টেডিয়ামের বাইরে, সেও কিন্তু জানে ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর হওয়া মানে লক্ষ লক্ষ টাকা তা বোধহয় তার বেতন। ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়া মানে কিন্তু বাংলাদেশের, আমি শিক্ষিত অনেক জায়গায় অনেক ভালো জায়গায় কথা বলে দেখেছি, তারা মনে করে যে প্রেসিডেন্ট হওয়ার মানে প্রেসিডেন্টের মধ্যে একটা 20 লাখ 30 লাখ 40 লাখ টাকার বেতন আছে, ডিরেক্টরদের বোধহয় বেতন আছে। আমরা সেই জায়গাটা বলেছি যে আমরা কিন্তু এখানে কোনো কিছু নিতে আসি না। সংগঠনটা এখানে দিতে আসি। কে বলেছে? আমরা এখানে দিতে আসি, আমরা না সংগঠন হিসেবে সম্মানের জন্য আসি। সুতরাং আমাদের এই অসম্মানিত করতেছে সেটা আমরা জানতে চাই। আমাদের তো লিখতে হবে, রিপোর্ট করতে হবে। ধন্যবাদ। আমি এটা বলি, আসলে আপনারা যেভাবে আপনাদের লেখনী, আপনাদের রিপোর্টের মাধ্যমে ক্রিকেটের কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, দেশের সারা বাংলাদেশে যেভাবে আপনারা তুলে ধরছেন, আমরা আশা করছি এই জিনিসগুলি যারা এরকম অ্যাডহক কমিটি বা নির্বাচন বানচালের চেষ্টা করছে, আপনাদের লেখনীর মাধ্যমে বা রিপোর্টের মাধ্যমে এগুলি তুলে আনবেন, এটাই আমরা আশা করছি। এবং আপনারা চেষ্টা করলে এমন কিছু নাই যে পারবেন না। আমি আপনাদের কাছে এটা আশা করতেই পারি যে আপনারাই নামগুলি তুলে ধরবেন। আমি একটু ধরাই দিই যে এতগুলো অর্গানাইজার আপনারা এখানটায় আছেন, তাই না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাস্ট 2 প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বর্তমান প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, আপনাদের কাউকে গুনে না টু মেক হিজ অ্যাডভাইজার। এটা কি অসম্মানিত করা কিনা, নাকি আপনাদের যোগ্যতা নাই? যেহেতু আপনারা নাম বলছেন না, আমি একটু ধরাই দিলাম। মানে এই লোকগুলোর এবং আপনাদের কি যোগ্যতা নেই? রবি বাবুর কি যোগ্যতা নেই? না, ওনারা যদি মনে না করেন যে আমাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছে বা নাই, তাহলে ওনারা করেন নাই। এখন ওনারা যাদেরকে যোগ্যতা, কি আপনারা অসম্মানিত হয়েছেন কিনা বিভিন্ন জায়গায় অবশ্যই অবশ্যই আমরা অসম্মানিত হয়েছি। আমাদের বাইরে যারা কারা উপদেষ্টা হয়েছে সেটাও আপনারা জানেন, তাদের ক্রিকেটীয় অভিজ্ঞতা কতটুকু সেটাও আপনারা জানেন। সুতরাং এখানে টক শো গুলোতে গিয়ে বিভিন্ন সময়ে একজন স্পেসিফিক ব্যক্তি আপনাদের সম্পর্কে বলছেন, ক্লাব নিয়ে বলছেন, সংখ্যা নিয়ে বলছেন, মামলা নিয়ে বলছেন, দুদক নিয়ে বলছেন, এটা কি খুব শোভনীয়? অবশ্যই শোভনীয় না। এই জন্যই তো আমরা এটার আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ। তার মানে ফারুক আহমেদের অ্যাক্টিভিটি তো সুবিধার না, যদি আপনি অশোভনীয় বলেন। না না, আমি জানতে চাচ্ছি। অবশ্যই রিয়াসাত আজিম এই কোশ্চেন করবেই। না না, রিয়াসাত আজিম পয়েন্টে কথা বলছি যে আপনাদেরকে যারা বিভিন্ন ফরমাল টেলিভিশনে গিয়ে গালি দিচ্ছে, রিয়াসাত আপত্তিকর যে কোনো কিছুই অবশ্যই সেটা নিন্দনীয়। সেটা ফারুক আহমেদ করুক আর যেই করুক। আপনারা তো নাম নিচ্ছেন না কেন? ফারুক আহমেদ করুক আর যেই করুক, এটা তো আপনাদের সম্মান। সবাই দেখতেছে তো যে ফারুক আহমেদ কি করতেছে, কি বলছে, এটা সবাই দেখতেছে। গোপনে করতেছে। আক্রান্ত যে হলো সেই তো বাদী হবে না? সবকিছুর মূলে আমরা যেটা বিশ্বাস করি, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার অন্যতম হাতিয়ার হলো নির্বাচন, সঠিক নির্বাচন। এবং এই নির্বাচনের মাধ্যমে যারা আসবে তারাই সঠিকভাবে ভোট পরিচালনা করবে এবং সেখানে জবাবদিহিতার একটা ব্যাপার থাকবে। এবং যারা এরকম উল্টাপাল্টা কথা বলছে এবং যারা অপপ্রচার চালাচ্ছে, তারা আসলে ক্রিকেটে ভালো চায় না, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। লাস্ট প্রশ্ন বাবু ভাই, আপনারা শুরুতেই বলেছেন যে ক্লাব অর্গানাইজাররা বিসিবি প্রেসিডেন্ট হতে পারে না, এই টাইপের একটা বক্তব্য ছিল। আগামীতে ইলেকশন, সেই ইলেকশনে আপনারা বলছেন অনেক কিছু জোরঘোলা হচ্ছে, তাহলে তো ক্লাব অর্গানাইজারদের একজন পছন্দের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট থাকা উচিত। তামিম ইকবাল, মাহবুব আনাম, ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুল, অনেক নাম শুনছি।
আপনাদের পছন্দের লোকটা কি, এদের মধ্যে কেউ নাকি এদের বাইরে কেউ, এটা বলতে হবে ভাই। আপনি যে প্রশ্নটা করলেন যে আপনারা যদি লিডার ঠিক না করেন তাহলে তো হবে না, বলা যাবে না, এটা এখন বলা যাবে না, ওপেনলি বলা যাবে না। কেন? এটা তো দুদক মামলা করবে? না 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 না, এটা দুদকের মামলার ব্যাপার না। এটা ব্যাপার হচ্ছে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয় বোর্ড মিটিং এর ভিতরে। আপনাদের পছন্দের কেউ থাকবে না? আমাদের পছন্দ অবশ্যই আছে। হাসিনা খালেদা তো জানতো যে পার্লামেন্ট নির্বাচন আমাদের পছন্দের তো অবশ্যই আছে, কিন্তু সেটা তো সভাপতি হিসাবে না, আমাদের সংগঠন হিসাবে। সভাপতি কি পছন্দের নাই? অথচ আপনারা সংগঠন না না, আমরা সংগঠন হিসাবে সভাপতি হতে পারেন। সভাপতি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হলো একজন সভাপতি বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী একজন সভাপতি নির্বাচিত হবে নির্বাচিত বোর্ড অফ ডিরেক্টরস এর মাধ্যমে। সুতরাং বোর্ড অফ ডিরেক্টরসরা কারা নির্বাচিত হবে তাদের তারপরেই বোঝা যাবে যে আপনাদের কিন্তু আপনাদের কি সভাপতি হতে পারে না, সো ওই লোকটা কে? এবার পারবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। এবার আমাদের ভিতর থেকেই ইনশাআল্লাহ সংগঠনটির ভিতর থেকেই সভাপতি হবে। ধন্যবাদ। আর কেউ